আজকে আমি অনেক ছোট একটি ক্যাপিটাল দিয়ে অনেক বড় একটা ক্যাপিটাল তৈরি করার চেষ্টা করব। তাও $9 দিয়ে কম্পাউন্ডিং শুরু করব। প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি শর্ট নেব, যা আপনাদেরকে এক্সপ্লেইনও করব কিভাবে আমি প্রফিট করি, কিভাবে আমার ট্রেডটা প্রফিট হয়। এই যে রানিং ক্যান্ডেল চলতেছে, ওই ক্যান্ডেলে একটা আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার লজিক হচ্ছে, ওই ক্যান্ডেলে মার্কেট হচ্ছে আপ ট্রেন্ডি একটা মার্কেটের মুভমেন্ট হচ্ছে আপে, তাই সেই জন্য আমি ওইখানে আপে একটা ট্রেড নিছি। তো এটা আমার 100 প্রফিট। উপরে একটা লেভেলও ছিল, ওই লেভেলটার জন্য মার্কেট কি করছে, আপে যাওয়ার জন্য চেষ্টা করছে বা ব্রেক করার জন্য ট্রাই করছে। সেই জন্য আমি আপ ডিরেকশনের শর্টটা নিয়েছি, তাই আমার প্রফিটটা হয়ে গেছে। তো ওই আমার ফার্স্ট যে ট্রেডটা, ওই ট্রেডটা আমার প্রফিট হয়ে গেছে অলরেডি। তো এখন আমি সেকেন্ড স্টেপে ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো ওইখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি, কারণ ওইখানে আগের যে প্রিভিয়াস ক্যান্ডেল ছিল, ওই ক্যান্ডেলে বায়ার্স শক্তিশালী ছিল, বাট বায়ার্স তার সব শক্তি ওই ক্যান্ডেলে শেষ করে দিছে। এখন সেলাস ট্রাই করবে নিচে নামানোর জন্য। ওই ক্যান্ডেলে সেলাস তো অবশ্যই ট্রাই করবে আমার এন্ট্রি পয়েন্টের নিচে রাখার জন্য। মার্কেট যতই প্রেশার দেখ সমস্যা নাই, কারণ আমার এন্ট্রি পয়েন্টের নিচে থাকতে হবে, কারণ মার্কেটটা খুব সুন্দরভাবে চলতেছে। সেই জন্য আমি বুঝে শুনে আমি ওই জায়গা থেকে একটা ট্রেড প্লেস করছি ডাউনে, কারণ ওইখানে আরো একটা লেভেল আছে, যে কিনা 32,000 একটা রাউন্ড নাম্বার লেভেল আছে। ওই লেভেল দেখে আমি আরো শিওর হয়েছি যে মার্কেট ওইখান থেকে নিচে আসবে, সেই জন্য মার্কেটে ট্রেড নেওয়া হচ্ছে। এইভাবে যদি সাইকোলজি কাটিয়ে আপনি মার্কেটে ট্রেড প্লেস করতে পারেন, তাহলে আপনি মার্কেট থেকে কখনো লস করতে পারেন না। আমি মনে করি এটা হচ্ছে আমার একুরেসি। আমি এইভাবে ট্রেড প্লেস করি, যেহেতু আপনারাও ওইভাবে আমি সাজেস্ট করবো ট্রেড প্লেস করার জন্য। বাট ওইখান থেকে কি করতে হবে, ভালোভাবে শিখতে হবে। আর ভালোভাবে শেখার জন্য আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন, কারণ আমার টেলিগ্রামে জয়েন করলে আপনারা নতুন নতুন ইউনিক অনেক কিছু পাবেন, সেইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর ভালোভাবে শিখতে পারলে তো আপনি মার্কেট থেকে সবসময় প্রফিট করতে পারবেন। আমি ওই ক্যান্ডেলও আরো একটি ট্রেড নেবো ডাউন ডিরেকশনে। ওইখান থেকে কথা বলতে বলতে আমি নিয়ে নিছি গাইস, ওইটাও আমার 100 প্রফিট যাবে, কারণ এখন মার্কেটের টার্গেট হচ্ছে নিচে, তাই সেই জন্য আমি ট্রেড প্লেস করছি ওইখান থেকে ডাউন ডিরেকশনে। ওইটা যদি আমার প্রফিট হয়ে যায়, তাহলে আমার 3 নম্বর ট্রেড অলরেডি ডান হয়ে যাবে। তো আশা করি ওইটা আমার প্রফিট যাবে। মার্কেট যতই উপরে যাক, কিন্তু পারবে না লাস্ট মোমেন্টে সেলাস ওইখান থেকে নিচে নামাবে, কারণ এটা হচ্ছে আমার অ্যানালাইজ। আমি একুরেসি দিয়ে ট্রেড প্লেস করছি, দেন হচ্ছে আমার ওইটা প্রফিট যাবে। মার্কেট যতই উপরে যাক না কেন, লাস্ট মোমেন্টে যদি সেলাস নিচে না নামায়, তাহলে আমি আর কখনো ট্রেড প্লেস করবো না গাইস। দেখেন, একটু সময় অপেক্ষা করেন, 6 সেকেন্ড ওইরকম ভাবে কাউন্ট করেন, আপনারা দেখতে পারবেন। ওই কথা বলতে বলতে দেখেন গাইস, কি একটা পুশ নিয়ে মার্কেট আমাকে প্রফিট দিছে। দেন হচ্ছে এইটা হচ্ছে সাইকোলজি, একুরেসি। এইভাবে যদি একুরেসি নিয়ে আপনি ট্রেড করতে পারেন, তাহলে কখনো আপনি লসে যেতে পারেন না। তাই আমি প্রত্যেকটা ক্যান্ডেলে আপনাদের সামনে আমি শর্ট নিতেছি, দেন হচ্ছে এক্সপ্লেইনও করতেছি। আমি ওই ক্যান্ডেলে ট্রেড প্লেস নিব না, কারণ ওইটা লজিক আমার কাছে মিলতেছে না। আরও ওই ক্যান্ডেলটা আমি দেখবো, দেখার পরে আমি ওই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটায় আমি ট্রেড প্লেস করব, আশা করি যদি আমি এন্ট্রি পাই। কারণ আমরা যেহেতু কম্পাউন্ডিং করতেছি, সেই জন্য আমাদের টার্গেট থাকতে হবে আমরা শিওর শর্ট এন্ট্রি যেন পাই। আর শিওর শর্ট এন্ট্রি পাইতে হলে আমাদেরকে কি করতে হবে, মার্কেটকে ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে। কারণ মার্কেটে হুট করে যদি আমরা ট্রেড প্লেস করি, তাহলে তো লসে যেতে পারি। আর মার্কেটে আমরা লস খাওয়ার জন্য আসি নাই, মার্কেট থেকে আমরা প্রফিট বের করার জন্য এসেছি। আর যেহেতু আমরা আজকে কম্পাউন্ডিং করতেছি, ছোট্ট একটা অ্যামাউন্টকে আমরা বিগ অ্যামাউন্ট করব, সেই জন্য আমরা কি করতেছি, কম্পাউন্ডিং করতেছি। কারণ এটা হচ্ছে একুরেসি যদি ভালো থাকে, তাহলে আপনি ছোট্ট অ্যামাউন্ট দিয়ে ট্রেড প্লেস করে প্রফিট করতে পারবেন, বা দিন শেষে বড় একটা অ্যামাউন্ট ম্যানেজ করতে পারবেন। আর বড় একটা অ্যামাউন্ট হয়ে গেলে আমি মনে করি আপনার ট্রেডিং জার্নিংটা ওইখান থেকে শুরু হয়ে যাবে। আপনার আর পিছনের দিকে তাকাতে হবে, কারণ বড় একটা অ্যামাউন্ট থাকলে আপনি যখন ট্রেড প্লেস করবেন, তখন আপনার ভিতরে ভয় কাজ করবে না। কারণ দেন হচ্ছে একটা যদি আপনার লসই হয়ে যায়, তারপরে আপনি মনে করবেন যে আমার পিছনে ডলার আছে, আমি ওইখান থেকে আবার রিকভারি করতে পারবো। তাই এইরকম যদি আপনারা করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার টেলিগ্রামে তো অবশ্যই এর আগে বলছি যে ওইখানে জয়েন হতে। ওই টেলিগ্রামে যদি জয়েন হতে পারেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমিও ওই জায়গায় এসে প্রত্যেকটা দিন আমিও গাইডলাইন দিতে পারবো। আর গাইডলাইন দিতে পারলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন বা নলেজ নিতে পারবেন। ওই যে ক্যান্ডেলে আমি ট্রেড প্লেসটা করছি, কারণ ওইখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করার লজিক হচ্ছে, বিগ একটা বায়ার্সের প্রেশার ছিল, মার্কেট উপরে নিয়ে গেছে, কিন্তু এখন আবার ওইখান থেকে আবার আমি মনে করছি যে ওইখানে সেলার্সে একটি প্রেশার থাকবে ওই ক্যান্ডেলে, মাস্ট বি। সেই জন্য আমি ওইখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি। আর ওইখানে আরো একটা লেভেল আছে, ওই লেভেলটা হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল। এই রাউন্ড নাম্বার লেভেলটাই কিভাবে কাজ করে, সেই জিনিসটা আমি আরো একটি ভিডিওতে দেখাবো বা এক্সপ্লেইন করব ভালোভাবে। এখন যেহেতু ওই ভিডিও আমরা কম্পাউন্ডিং করতেছি, আমরা কম্পাউন্ডিং এর সাথেই থাকি। দেন হচ্ছে আমার ওইটা প্রফিট হয়ে গেছে, $122 হয়ে গেছে অলরেডি। তো আমার টার্গেট হচ্ছে $500 বানানোর জন্য, দেখি আমরা পারি কিনা। কারণ $9 দিয়ে আমরা স্টার্ট করছি, ছোট একটা অ্যামাউন্ট দিয়ে বিগ একটা অ্যামাউন্ট বানানোর জন্য। তাই আমাদের $122 হয়ে গেছে অলরেডি। দেখি আমরা $500 নিতে পারি কিনা।
ওই যে ক্যান্ডেল চলতেছে ওই ক্যান্ডেলে আমি ট্রেড প্লেস করব। দেন হচ্ছে একটু ওয়েট করতে হবে, আমার বুঝতে হবে মার্কেট কোন দিকে মুভমেন্ট নিবে বা কোন দিকে নেওয়ার ট্রাই করবে। যেদিকে মার্কেট যাওয়ার ট্রাই করবে আমি সেই দিকেই ট্রেড প্লেস করব। কিন্তু আমার মনে হচ্ছে যে মার্কেট ওইখান থেকে ডাউনে যাওয়ার একটু অপরচুনিটি বেশি, তাই আমি ওইখান থেকে আবার ডাউনে ট্রেড প্লেস করে ফেলছি অনেক নিচে। তারপরে গাইস আমার ওইটা প্রফিট যাবে, কারণ ওইটা সমস্যা নেই, ওইটা হচ্ছে আমার অ্যানালাইজ, যেহেতু অ্যানালাইজ করছি তাহলে কিছু না কিছু একটা তো আমি এর আগে সেলার্সের প্রেসার দেখে ফেলছি ওইটাতে, সেই জন্য আমি ওইখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি। আর কিছু সময় বাকি আছে, ওইটা আমার 100 প্রফিট হয়ে গেছে, বিগ একটা প্রফিট। তো এইভাবে হচ্ছে আপনারা শর্ট নিতে হবে। আপনাদের যদি সাইকোলজি না থাকে আপনারা এইভাবে ট্রেডিং করতে পারবেন না, আর বিগ ছোট অ্যামাউন্ট দিয়ে বিগ অ্যামাউন্ট করতে পারবেন না, কারণ হচ্ছে ওইখানে নলেজের দরকার। যদি আপনি বিগ একটা অ্যামাউন্ট বানানোর জন্য ট্রাই করেন তাহলে অনেক নলেজ লাগবে। আর গাইস আর মাত্র আমি একটা ট্রেড করব, আর ওই ট্রেডটা আমি ওই ক্যান্ডেলেই ট্রেড প্লেস করব। দেন হচ্ছে ওই ট্রেডটাই হবে আমার লাস্ট ট্রেড। ওই ট্রেড করলে আমি আর ট্রেড প্লেস করব না, মার্কেট থেকে বের হয়ে যাব, কারণ আমার যে টার্গেট, আমি যে টার্গেট নিয়ে মার্কেটে এসেছি ওই টার্গেটটা আমার ফিল আপ হয়ে যাবে। দেন আমিও আর ওইখান থেকে ট্রেড প্লেস করবো না, ওইখান থেকে আরো একটা ডাউন ডিরেকশনে আমি ট্রেড প্লেস করব। দেন হচ্ছে আমি ওইখানে ডাউনের অপরচুনিটি পাইতেছি, ভালোভাবে পাইতেছি, সেই জন্য ওইখান থেকে করেই ফেলছি ডাউন ডিরেকশনে। কারণ মার্কেটটা আগে দেখছিলাম সেলার্সের প্রেসার ছিল, দেন হচ্ছে ওইখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি। কিন্তু মার্কেট ওইখানে বায়াস একটু পুশ নিতে চেয়েছিল কিন্তু পারে নাই, ওইখান থেকে আবার সেলার্স কন্টিনিউ করছে নিচে নামানোর জন্য। যাই হোক অবশেষে ওইটাই আমার প্রফিট হবে, আর হয়ে গেছে অলরেডি, মেবি আর মাত্র 1 সেকেন্ড বাকি আছে, বুম প্রফিট। এইটা আমার লাস্ট ট্রেড, আর ট্রেড আমি করব না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারাও পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাবেন। ইনশাআল্লাহ ভালো কিছু আসবে সামনে। আল্লাহ হাফিজ, ভালো থাকেন।